রাজনীতি সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। প্রার্থীরা তারা কালো টাকা, পেশি শক্তি বা সাদা টাকার ব্যবহার করছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে দায়িত্ব পালন করলে হবে না। আমাদের যারা প্রার্থী হবে তাদেরকে ভূমিকা রাখতে হবে। আগে গণমাধ্যম যেভাবে আমরা দেখেছি, গণমাধ্যমকে কিভাবে তাদেরকে কোণঠাসা করা হয়েছে, বাধ্য করা হয়েছে, এখন হয়তো কিছুটা গণমাধ্যমের উপর চাপ নাই, ডিজিএফআই, এনএসআই বাধ্য করে না। আপনারা সংবাদ প্রচার করতে পারছেন, সাংবাদিকদের মধ্যে সাহসিকতা বেড়েছে, অর্থাৎ এটা সরকারের সফলতা না, বরং গণমাধ্যমের যে নীতিগত সংস্কার করা দরকার ছিল সেইটা সরকারের পক্ষ থেকে করা সম্ভবপর হয়নি। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। এবং এই নির্বাচনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিন্তু গণমাধ্যম। আমাদের পর্যবেক্ষক ভাইরা থাকবে, কিন্তু একজন সাংবাদিক যেভাবে ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করতে পারবে আমার কাছে মনে হয় না আর কেউ পারবে। অর্থাৎ আগামী নির্বাচনে সবথেকে সাহসী এবং সবথেকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে সাংবাদিক এবং গণমাধ্যমকে। আমি দৃঢ় আস্থা এবং বিশ্বাস রাখি এখানে যে সকল আমাদের তরুণ সাংবাদিক ভাইরা আছে তাদের সাথে আমাদের মোটামুটি প্রতিদিনই দেখা হয়, তাদের উপর আমার আস্থা রয়েছে। আমি দেখেছি এই গণমাধ্যমে আমি দেখেছি যে গণ অভ্যুত্থানের সময় তাদের কি ভূমিকা, তাদের মিডিয়া হাউস থেকে চাপ দেওয়া হয়েছে। অনেক সময় টেলিভিশনে তারা সেই সংবাদটা প্রচার করতে পারে নাই, তারা নিজেদের যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে পারে নাই, কিন্তু এই ভিডিওগুলো আমাদের বিদেশে অবস্থানরত যে সকল সাংবাদিক ভাইরা আছে বা অন্য পেজ থেকে তারা কিন্তু গণ অভ্যুত্থানের সময় হাসিনা যেভাবে গুলি করে মানুষকে হত্যা করেছে সেই ভিডিওগুলো কিন্তু সাংবাদিক ভাইরাই অন্যদের কাছে সরবরাহ করেছে। আমি যেন বিশ্বাস রাখি আমার সামনে যে সকল তরুণ সাংবাদিক ভাইরা আছে তারা এক একজন সাহসী পর্যবেক্ষক হিসেবে আগামী নির্বাচনে ভূমিকা রাখবে। সর্বশেষ বলতে চাই, নির্বাচনটা সুষ্ঠু হওয়া দরকার। এই নির্বাচন সুষ্ঠু করার জন্য শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষ থেকে দায়িত্ব পালন করলে হবে না, আমাদের যারা প্রার্থী হবে তাদেরকেও ভূমিকা রাখতে হবে। যে কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাব নির্বাচন কমিশনকে দিয়েছি যে আপনারা প্রত্যেকটা আসনে যারা বিভিন্ন দলের প্রার্থী থাকবে তাদেরকে নিয়ে আপনারা একটা জনসভার আয়োজন করেন এবং সেই আয়োজনটা হতে হবে সরকারের পক্ষ থেকে। ওই এলাকার যারা ভোটার আছে মাইকিং করে সরকার একটা বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে কোনো একটা মাঠে ডাকবে এবং সমস্ত খরচ সরকার বহন করবে। সেখানে বিভিন্ন দলের প্রার্থীরা যাবে, বক্তব্য রাখবে, তাদের ইস্তেহার তুলে ধরবে এবং জনগণ সিদ্ধান্ত নিবে যে কে সৎ এবং যোগ্য। এখনো পর্যন্ত আমি লক্ষ্য করছি আমার নিজ জেলা ঝিনাইদহ 2 আসনের প্রার্থী আমি আমাদের দলের পক্ষ থেকে আমি দেখেছি যে আসলেই রাজনীতি সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। প্রার্থীরা তারা কালো টাকা, পেশি শক্তি বা সাদা টাকার ব্যবহার করছে। কে কত বড় বহর নিয়ে মিছিল করতে পারে, কার বহরে কতগুলো বাইক থাকবে, গাড়ি থাকবে, কে কাকে কত টাকার নাম টাকা দিয়ে দান খয়রাত করতে পারে বা এই সাদা টাকার ব্যবহার করতে পারে, এই কাজগুলো কিন্তু চলতেছে। তো আমি একজন প্রার্থী, আমরা 2018 সাল থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। এখন আমার তো চাঁদাবাজির টাকা নাই, লুটপাট করার টাকা নাই, তাহলে আমি তো টাকা খরচ করতে পারছি না। তার মানে সরকার যে বলছে যে আগামী নির্বাচনটা হবে ইতিহাসের সেরা নির্বাচন, ঠিক আছে আপনি ইতিহাসের সেরা নির্বাচন করলেন, কিন্তু সংসদে সেই মমতাজের মতন সেই আপনার এমপিরা গেল, সংসদে সেই ব্যবসায়ী এমপিরা গেল, চাঁদাবাজ এমপিরা গেল, এর মাধ্যমে কি পরিবর্তন হবে? সুতরাং সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে আমাদের আহ্বান থাকবে যে আগামী নির্বাচনে কিভাবে সৎ যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হতে পারে সেই পদক্ষেপ আপনাদের গ্রহণ করতে হবে।